আমি বলেছি কেন আজ ফিলিস্তিনের এই অবস্থা, কেন আজ মুসলমানদের এই অবস্থা? মুসলমানদের মধ্যে এই মূল জিনিসটা হারিয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন কোরআন এসেছে, তখন আল্লাহ তাকে আয়াত নাজিল করে বলেনি যে মুহাম্মদ তুমি এতদিন তো অনেক মিথ্যা কথা বলেছো, আজ থেকে সত্য বলো। এরকম কোন আয়াত আছে নাকি? এরকম কোন আয়াত আছে? না। গোটা মক্কা জানে যে মক্কায় যদি কেউ সত্যবাদী থাকে জন্মগত, তো মুহাম্মদ হচ্ছে সত্যবাদী জন্মগত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কায় যদি কেউ ন্যায়পরায়ণ থাকে, গোটা মক্কায় জন্মগত যদি কেউ ন্যায়পরায়ণ থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। গোটা মক্কায় যদি কেউ আমানতদার থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার। বুঝেন, জন্মগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। সালাত, সিয়াম, হজ, যাকাত তো 40 বছর পরে এসেছে। আমার কাছে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত সত্যবাদিতা নাই। আমি মিথ্যু? আমার কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত ন্যায়পরায়ণতা নাই। আমি প্রত্যেক ধাপে ধাপে মানুষকে ধোঁকা দিচ্ছি, প্রত্যেক পদে পদে মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করছি, আমার স্ত্রীকে ধোঁকা দিচ্ছি, আমার বোনকে ধোঁকা দিচ্ছি। এগুলো শুধু বাহ্যিক মুনাফিকি। ওই বানু ইসরাইল যেমন মুনাফিকি করতো, ধোঁকা দিত, সততা দিত, আমি বলেছি আমরা এই যুগের বানু ইসরাইল কিভাবে। ওই ঘটনাগুলো তো আল্লাহ কোরআনে বলে গেছে। এখন আমি আপনাদের অবস্থা বলতেছি যে আমরা কিভাবে বানু ইসরাইল। আমাদের সালাত, আমাদের সিয়াম, এগুলো ধোঁকা দেওয়ার জন্য। আমরা মনে করছি আল্লাহকে ধোঁকা দেবো, মানুষকে ধোঁকা দেবো। ভিতর থেকে আমরা খোখলা। ওই চরিত্র, ওই বৈশিষ্ট্য নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমরা তো এত নিম্ন লেভেলে চলে গেছি যে মক্কার মুশরিকদের চাইতে নিম্ন লেভেলে চলে গেছি। কেমনে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে, তার আগে ইসলাম গ্রহণ করেনি। মক্কা বিজয়ের আগে যতগুলো যুদ্ধ হয়েছে 10 বছর যাবত, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি মানি শত্রু, জীবন মরণের শত্রু। বদরের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু জাহাল, আর আবু জাহালের কমান্ডার হচ্ছে আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু সুফিয়ান। 10,000 আরব মানুষকে নিয়ে খন্দকের যুদ্ধে গোটা মদিনা ঘেরাও করেছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, আবু সুফিয়ান যখন ব্যবসায়িক কাজে জেরুজালেম গেছে, রোমান সম্রাট হিরাক্লিয়াস, বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ের হাদিস, রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। আবু সুফিয়ানকে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, যখন আবু সুফিয়ান মুশরিক, যখন আবু সুফিয়ান কাফের। আবু সুফিয়ান কি বলছে জানেন? আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম, তাহলে চিরশত্রুর বিষয়ে কি মিথ্যা না বলে কেউ যায়? একটা আওয়ামী লীগের নেতাকে বলেন একটা বিএনপির নেতার বিষয়ে বলতে, একটা বিএনপির নেতাকে বলেন একটা আওয়ামী লীগের নেতার বিষয়ে বলতে, এক হুজুরকে বলেন আর এক হুজুরের বিষয়ে বলতে। বাদ দিলাম নেতা, কেন মঞ্চে দেখতে পান না? বক্তব্যের মঞ্চগুলোতে, ফেসবুকে দেখতে পান না? এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কিভাবে বক্তব্য দিচ্ছে দেখতে পান না? আর এখানে মক্কার কাফের মুশরিক আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর আবু সুফিয়ান বলছে আমি মিথ্যা বলতে লজ্জা পাই। তখন তো কোনো রেকর্ডারও ছিল না, লাইভও ছিল না যে আবু সুফিয়ানের কথা কেউ রেকর্ড করে রাখবে, কেউ লাইভ দিয়ে রাখবে যে আবু সুফিয়ান মিথ্যা বলছে, কিচ্ছু ছিল না। কিন্তু আবু সুফিয়ানের ব্যক্তিত্ব, আবু সুফিয়ানের ভারাত্ম, আবু সুফিয়ানের আত্মমর্যাদা তাকে মিথ্যা বলতে দেয়নি তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায়। আর আমরা মুসলমানেরা আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, আল্লাহর কাছে বিজয় চাচ্ছি, আমাদের পুরো জীবন মিথ্যায় পরিপূর্ণ হয়ে আছে। প্রত্যেকটা ধাপে আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা মুসলমানদের কাছে। তাহলে সম্মানিত উপস্থিতি, সারমর্ম কি? সারমর্ম হচ্ছে বানু ইসরাইলের অধপতন ছিল তাদের মুনাফিকি, তাদের সঠতা, তাদের ধোঁকাবাজির কারণে। আর আমরা এখন মুসলিম জাতি, আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা, অন্যায় পরায়ণতা মিশে গেছে। বরং ন্যায় পরায়ণতার দিক থেকে ইউরোপের আমাদের চেয়ে ভালো আছে। আপনি মনে করবেন যে একটা ইসলামী, বলছেন একটা ইসলামী রাষ্ট্র, কোনটা ইসলামী রাষ্ট্র? আমরা মনে করি যে ধরেন বাংলাদেশের সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, বাংলাদেশের সবাই বোরখা এবং হিজাব পরে নিল, বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হবে? অনেকেই বলবে যে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। আমি এখন যেটা বুঝি, ইসলামী রাষ্ট্র হয়নি। কখন ইসলামী রাষ্ট্র? তখনই ইসলামী রাষ্ট্র ইসলামের দৃষ্টিতে, তখনই ইসলামী রাষ্ট্র যখন এই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার ন্যূনতম অধিকার পাবে, কেউ মাজলুম হবে না, কেউ তার হক থেকে বঞ্চিত হবে না, তখন ইসলামী রাষ্ট্র। এর নাম ইসলাম।
উদাহরণ নেবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই 5 ওয়াক্ত সালাত আদায়কারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাত আদায়কারী, দানবীর দানশীল, কোনো কিছুর কমতি নাই। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বের হলেন 1200 কিলোমিটার রাস্তা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ঠেকা পড়েছিল অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাওয়া? হাদিস সহিহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 1200 কিলোমিটারের অর্ধেক রাস্তা তার গোলামকে উটের পিঠে বসিয়ে তিনি উটের রশি ধরে টেনেছেন। তো ওমরের তো নামাজেরও কমতি ছিল না, সালাত সিয়ামেরও কমতি ছিল না। তার মানে ওমর ইসলাম যেটা বুঝেছে আমরা ইসলাম ওটা বুঝিনি। ওমর ইসলাম বুঝেছে যে আমাকে জান্নাতে যেতে হলে ন্যায় পরায়ণ থাকতে হবে। দুনিয়ার কেউ ওমরের প্রতি আঙ্গুল তুলে বলবে, এমনকি আমার চাকর আমার গোলাম আমার প্রতি আঙ্গুল তুলে বলবে আমি ওমর তার সাথে ন্যায় পরায়ণতা করিনি, আমি জান্নাতে যেতে পারবো না, আমার সালাত আমার সিয়াম আমাকে জান্নাতে নিতে পারবে না। শুধু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে 100% ঠিক রাখতে ওমর অর্ধেক রাস্তা পায়ে হেঁটে গেছে। ইতিহাস খুলে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইসলাম, এটা হলো ইসলামী রাষ্ট্র। এখানে কেউ অন্যায়ভাবে কারো প্রতি আচরণ করা হবে না, এটা ইসলামী রাষ্ট্র। এই ইসলামটা আমরা বুঝতে পারিনি, সম্মানিত উপস্থিতি। এই কারণেই মুসলমানেরা অধঃপতনের শিকার। এই অধঃপতনটা এসেছে কেন সেটার কারণটাও বলে দিয়ে বাকি দুটো কারণ বলে বক্তব্য শেষ করবো যে কেন মুসলমানেরা গোলাম। কিন্তু এই যে অধঃপতন, যে আমরা মিথ্যা বলছি, ধোঁকা দিচ্ছি, মুনাফিকি করছি 24 ঘন্টা, এই সাবকন্টিনেন্ট ভারত পাকিস্তানের সব মুসলমান যান, আপনি ভারতে যান, ভারতে গিয়ে যে জেলায় মুসলমান সবচেয়ে বেশি ওই জেলায় দেখেন চুরি চামারি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি মাদক জুয়ার মামলায় কে বেশি জেলে? হিন্দু না মুসলমান? 80% মুসলমান। পুরো একটা জাতি কিভাবে এরকম হয়ে গেল? আপনি ইতালির রাজধানীতে যান, আপনি ফ্রান্সের রাজধানীতে যান, যে ছিনতাই চুরি ডাকাতি এগুলোর সাথে কারা জড়িত? দেখুন সব মুসলমানেরা জড়িত বেশিরভাগ। আল্লাহ কেমনি এরকম হয়ে গেল? সবচেয়ে বেশি ধোঁকা মিথ্যা। মুসলমানেরা ইউরোপে মিথ্যা বলে বেনিফিট নেয় সরকারের কাছে, মিথ্যা বলে সবসময়, মিথ্যা বলা সবচেয়ে সহজ কাজ তাদের কাছে। তাহলে কেন আমরা এরকম হলাম? ওই বানু ইসরাইল কেন এরকম হয়ে গেছিল? দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান ছিল। 300 বছর গোলামি করাতে ওদের আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে। গোলামি করলে আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, স্বাভাবিক চরিত্র বাকি থাকে না, স্বাভাবিক চরিত্র ধ্বংস হয় গোলামি করলে। 300 বছরের গোলামিতে ওদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম করে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে ওখান থেকে ফেরাউনের বাড়িতে নিয়ে গিয়ে রাজপুত্র হিসেবে বড় করেছে, যাতে মুসা আলাইহিস সালামের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান, গায়রাত, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বজায় থাকে। মুসা আলাইহিস সালাম যদি ওদের মতো পালিয়ে পালিয়ে গোলাম হয়ে বড় হতেন, মুসা আলাইহিস সালামেরও অন্তর এরকম ছোট হতো, উনিও মিথ্যা বলা শিখে যেতেন, উনিও ধোঁকা দেওয়া শিখে যেতেন। কিন্তু মিথ্যা ধোঁকা যেন না শিখেন, এই জন্য আল্লাহ ওনাকে আত্মমর্যাদা সম্মানের সাথে ফেরাউনের বাড়িতে বড় করেছে। ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে যখন দেখছে বানু ইসরাইলের অত্যাচার, এক থাপ্পড় দিয়ে হত্যা করে ফেলেছে। এক থাপ্পড় দেওয়ার জন্য যে জজবা লাগে এটা গোলামের মধ্যে আসে না। গোলামি ওদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে। আমাদের মুসলমানদেরও যেখানে যেখানে যাবেন, মুসলমানদের ইউরোপিয়ান ঔপনিবেশিক, ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসনামল যেখানে যেখানে ছিল, যেখানে যত ভয়ঙ্করভাবে ছিল, ওখানকার মুসলমানরা অত ভয়ঙ্কর মিথ্যুক, অত ভয়ঙ্কর ধোঁকাবাজ। এটা আমার অভিজ্ঞতা, এটা আগে আমি বুঝতে পারিনি। আমাদের উপর ব্রিটিশরা সাবকন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশে 300 বছর শাসন করেছে। 300 বছরে গোলামি করতে করতে আমরা মিথ্যা বলা শিখেছি, গোলামি করতে করতে ধোঁকা দেওয়া শিখেছি। আমাদের চাইতেও ভয়ঙ্কর কলোনিয়াল সিস্টেম ছিল আফ্রিকার মুসলমানদের উপর, যেখানে ইতালি ফ্রান্স স্পেন কলোনিয়াল সিস্টেম বজায় রেখেছিল। এই জন্য আফ্রিকার মুসলমানেরা আমাদের চেয়ে বেশি মিথ্যা বলে, আমাদের চেয়ে বেশি ধোঁকা দেয়, আমাদের চেয়ে বেশি চুরি করে। কেন? আমাদেরকে ওই পরিমাণ গোলাম, নিকৃষ্ট গোলাম বানিয়ে রেখেছিল ইউরোপিয়ানরা।